বেশ কিছু গন্ড মূর্খের বাচ্চা স্কুলের গন্ডি পেরায়নি আত পাগলা উদ্গান্ডু ক্রিয়েটার আছে, যারা পেট প্রমোশন করে, মান্থলি একটা তাদের ফান্ডিং আসে, সেই ফান্ডিং এর থ্রু তারা ভিডিও বানায় এবং তার মধ্যে অনেক উচ্চপদস্থ মানে অফিসার লেভেলের কর্মীও রয়েছেন, তারা সেই লেভেলে চাকরিও করেন, আবার এখান থেকেও টাকা খান, তবে এই ধরনের ভিডিও বানান। একভাবে বলে যাচ্ছে যে তারা দেশদ্রোহী। আরে গান্ডু, এতগুলো মানুষ যদি দেশদ্রোহী হতো তাহলে পাকিস্তানকে আলাদা করে এদেশে অ্যাটাক করাতে হতো না, এদের দিয়েই করানো যেত। এতগুলো মানুষ যদি দেশের বিরুদ্ধে হতো, সংবিধানের বিরুদ্ধে হতো, তাহলে এই দেশটাকে ভাঙার জন্য বাইরে থেকে চায়নাকে ফান্ডিং করতে লাগতো না, এমনি ভেঙে যেত।ሼম অন ইউ গাইস। এত জনতার বিপ্লব, ভিড়, এটাকে বাংলার বেশ কিছু গণ্যমান্য ক্রিয়েটার, অবাক লাগলো আমার, সমাজ তাদেরকে জায়গা দিয়েছে, এত ফলোয়ার্স, ভিউজ, লাইক, শেয়ারস, এত মানুষ ভাবে যে সে যা বলছে ঠিক বলছে, সেই মানুষগুলো এত স্টুডেন্টকে দেশদ্রোহী বলছে। এত বাচ্চা, এত বুড়ো, এত বউ, এত ছেলে, এত মেয়ে যদি দেশদ্রোহী হতো, যদি সত্যি কাল দিল্লিতে যন্তর মন্তরে নামাই হাজার হাজার মানুষ এই দেশকে ভালো না বাসতো, তাহলে কি এই দেশটা এই দেশ থাকতো? এই একটা প্রশ্ন নিজেকে করুন, নিজেকে অন্যকে করতে হবে না। একটা প্রশ্ন নিজেকে করুন, এত হাজার এত লক্ষ বিভিন্ন স্টেটের মানুষ যদি দেশদ্রোহী হতো, যদি ভারতকে ভালো না বাসতো, যদি তারা ভারত ভাঙতে চাইতো, যদি সবাই তারা ইসলামিক হতো, মুসলিম হতো, তাহলে ভারতবর্ষ কি ভারতবর্ষ থাকতো? আরে ভাই, কিষানরা নিজেদের আওয়াজ তুললে তারা দেশদ্রোহী, স্টুডেন্ট তুললে তারা দেশদ্রোহী, মুসলমান তুললে তারা দেশদ্রোহী, হিন্দুরা তুললে তারাও দেশদ্রোহী, বিরোধী দল যে কটা রয়েছে প্রত্যেকটা দেশদ্রোহী। মনে রাখবেন, রাষ্ট্রের লাঠি না ঘুরিয়ে ফিরিয়ে আপনার ঘাড়েও পড়বে। যদি এদেশে কোনো বিরোধী কথা না বলতে পারে, তাহলে এই ভয়টা নিজের মধ্যেও রাখুন। একটা গোটা দলের প্রত্যেকে সতী নয়, একটা গোটা দলের প্রত্যেকটা নেতা সৎ নয়, একটা গোটা দলের সবাই সুস্থভাবে পরিচালনা করবে না। প্রতিটা বিরোধীকে ধর্মের নামে যদি দাগিয়ে দেন, প্রতিটা বিরোধী এবং বিরোধী দলকে যদি বলেন দেশদ্রোহী, তার মানে জানবেন আপনি রাজতন্ত্রের পথে হাঁটছেন। লড়াই হোক যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, এইভাবে জুলুম করে নয়। ভারতের গণতন্ত্র হারিয়ে যাচ্ছে, এটা বুঝতে শিখুন। একটা রিপাবলিক কান্ট্রির ভেতর এরকম ভাবে স্বৈরাচারী শাসন চলতে পারে না, এটা বুঝতে শিখুন। প্রোটেস্ট করুন, আওয়াজ তুলুন, আওয়াজ তোলার প্রয়োজন আছে। আমি জানি না এদেশের জনগণ আদেও আর কোনোদিন জাগবে কিনা, যদি জাগে তো ভালো, আর যদি এই ধর্মভূতের ভয়ে তাদের ঘাট থেকে না নামে। ভারতে অনেক বোন আছে, অনেক ভাই আছে, অনেক শিক্ষক আছে, যারা এখন রাস্তায় না খাইয়া পুলিশের মাইর খাইতেছে, টিয়ার গ্যাস খাইতেছে, গরম পানি খাইতেছে। তাদের গার্জিয়ান যারা আছেন তারাও রাস্তায় নামেন। আমি কালকে একটা ভিডিও দিছিলাম, সেই ভিডিওতে বলছিলাম যে 90% হয়ে গেছে, 10% বাকি আছে, ঝাঁকা দেন পড়ে যাবে। 10%ও নাই, এখন আছে 5%। পড়ে যাবে, বললাম পড়ে যাবে, কারণ আমি নেপাল কইছি পড়ে যাবে, কোনো সন্দেহ নাই। রাহুল গান্ধীর অ্যারেস্ট করছিলে, প্রিয়াঙ্কা গান্ধীর অ্যারেস্ট করছিলে, ছাড়িয়ে দেওয়া হয়েছে। বুঝাইতে পারছি না, পারি নাই, এমনি ছাড়িয়ে দেওয়া হয় না, চাপের মুখে আছে। এখন এই চাপের মধ্যে আর একটু কষানি দেন, হয়ে যাবে। যদি আপনারা এই মুহূর্তে না ফালাইতে পারেন, এইরকম আন্দোলন আর আপনারা ঢক লাগাইতে পারবেন না। এরকম আন্দোলন এখন বর্তমানে যে আন্দোলন শুরু হয়েছে, এ সম্ভব না এরকম করা। তাই এই সুযোগটাই আপনাদের ব্যবহার করতে হবে, যেমনে পারেন, যে অবস্থায় পারেন। মোদী সরকারকে হটাও, ভারতকে বাঁচাও। মোদী সরকারকে হটাও, এই ছাত্র ছাত্রীকে বাঁচাও। মোদী সরকারকে হটাতে পারবা না, ভারত রক্ষা করতে পারবা না। মোদী সরকারকে হটাতে পারবা না, এই ছাত্র ছাত্রীকে রক্ষা করতে পারবা না। এই ছাত্র ছাত্রীকে রক্ষা করতে হলে এদের গার্জিয়ান রাস্তায় নামতে হবে, দল বল নির্বিশেষে। তাদেরকে রক্ষা করতে হলে একটাই অপশন আছে, দল বল নির্বিশেষে রাস্তায় নামে মোদী সরকারকে পতন করাইতে হবে। আর বিকল্প আর কিছু নাই। সেটা যদি করানো না যায়, এই ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ অন্ধকার, অন্ধকার, অন্ধকার। কালকে আমরা যে দৃশ্য দিল্লিতে দেখলাম, রাহুল গান্ধীকে মোদি
সরকার তার পুলিশ দিয়ে বল প্রয়োগ করে টানতে টানতে টানা হিচড়া করে পুরো জবরদস্তি পুলিশের বাসে তুলে সেখান থেকে রাহুল গান্ধীরা যেখানে বিক্ষোভ করছিল সেখান থেকে পুরো বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হলো। লোকতন্ত্রের কি অধিকার নেই বিক্ষোভ দেখানোর? राहुल गांधी वहीं पे मजाक करने के लिए नहीं बैठे थे मोदी जी, झालमुड़ी खाने के लिए नहीं बैठे थे। करोड़ों जनता की आवाज बनकर राहुल गांधी वहीं पे थे। তার আগের দিন পরশুদিন দিল্লিতে যে নির্মম ঘটনা ঘটেছে, আমাদের ছেলে মেয়েদের যেইভাবে পুলিশ লাঠি দিয়ে কাঁদানে গ্যাস দিয়ে তাদের একদম মানে ওই যেখানে তারা শান্তিপূর্ণ মিছিল করছিল সরিয়ে তাদের আহত করে হসপিটালে ভর্তি করতে হয়েছে সেই আমাদের ছেলে মেয়েদের। যে ঘটনা আমরা দেখেছি, এত নির্মম ঘটনা এর আগে ভারতবর্ষে আমরা কখনো দেখিনি। ছাত্রছাত্রীদের গায়ে এইভাবে হাত তোলে পুলিশ, সেই কথা জানানোর জন্য রাহুল গান্ধী ওখানে ছিল। বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে আপনি যেখানে নিয়ে গেছেন, ওই আমাদের শিক্ষামন্ত্রী কি যেন নাম, হ্যাঁ ধর্মেন্দ্র প্রধান, তার পদত্যাগের দাবিতেই রাহুল গান্ধী ওখানে ছিল। রাহুল গান্ধী ওখানে আমাদের জনতা, কোটি কোটি জনতার কথা জানানোর জন্যই আপনার ওখানে গিয়ে ধর্ণা দিয়েছিল। রাহুল গান্ধীর সঙ্গে যে আচরণ করা হয়েছে, ওইভাবে বল প্রয়োগ করে রাহুল গান্ধীকে আপনি রাতারাতি হিরো বানিয়ে দিয়েছেন। সবার মনে রাহুল গান্ধীর জায়গা তৈরি হয়ে গেছে কালকে। আমাদের লোকতন্ত্রে তো অধিকার আছে, সংবিধান তো আমাদের সেই অধিকার দিয়েছে আমাদের মত প্রকাশ করার, মিছিল করার, বিক্ষোভ দেখানোর। সেখানে আপনি যদি এইভাবে আপনার পুলিশ দিয়ে বল প্রয়োগ করেন, তাহলে কিন্তু যেই মেসেজটা যাচ্ছে জনতার কাছে সেটা কিন্তু ভালো যাচ্ছে না। আমাদের তো দেশ তো ভোট হয়, গণতন্ত্র তো ভোট হয়, তো 29-এ যখন ভোট হবে জনতা কিন্তু সব হিসেব রাখছে। আমাদের আজ যেই সমস্যাগুলো জনসাধারণ ফেস করছে তার উত্তর কিন্তু ভোট বাক্সে জনতা দেবে। রাহুল গান্ধী যে কাজ কালকে করেছে সত্যি তাকে আমরা স্যালুট জানাই। রাহুল গান্ধী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাহুল গান্ধী জিন্দাবাদ, জিন্দাবাদ। মোদিজি, ভারত আপনার, দিল্লি আপনার, বুলডোজার সরকার আপনার, তাহলে ছাত্ররা তো আপনার। তাহলে ছাত্রদের উপর এইভাবে পুলিশদের নির্মমভাবে কেন গণপিটুনি পিটালেন? দেখেছেন তাদের অবস্থা কি করেছেন? দেখেছেন? একবার যে আপনার কথা বলার মতন দরকার ছিল না, যে তাদের সাথে কথা বলি তারা কি চায়? আপনাদের নেতা মন্ত্রীরা পেপার লিক করে দিচ্ছে কোটি কোটি টাকায়, আর ছাত্ররা আন্দোলন করলেই তখন বিরোধী হয়ে যায়। এরা তো কোনো পার্টি করে না, করে? তাহলে এদের নির্মমভাবে কেন মারলেন? দেখা যায় না। এরপরে এই ভিডিওর যেসব তুলে রেখেছি সেগুলো আবার ছাড়বো, শুনে রাখুন। ছাত্রদের সাথে যে কথা বলুন, আপনি যা করেছেন ভালো করেননি। আপনি যদি ভালো হতেন তাহলে এইভাবে নির্মমভাবে ছাত্রদের পিটাতেন না। আপনি গদি রাখার জন্যে, গদি ছাড়ার ভয়তে আপনি এদেরকে এভাবে মারছেন। সারা ভারতবর্ষ ঘুরেছেন একটা সাধু মানুষ, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী, সব জায়গা ঘুরেছেন শুধু একমাত্র আদানি, আম্বানি, নিতিন গাডকারির জন্যে। কি দেখিয়েছে আপনাকে এরা? কি দেখিয়েছে? আর গরিব মানুষকে বুড়ো আঙুল দেখাচ্ছেন, ছাত্রদের বুড়ো আঙুল দেখাচ্ছেন, এগুলো ঠিক না। রাজা যখন অশিক্ষিত হয় তখন সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেয়। তারপর গরুর মুতে সোনা খোঁজে, আর করোনার সময় থালা বাটি নিয়ে ঘন্টা বাজাতে বলে। আর বিজ্ঞান প্রযুক্তি এসব কি এসে যায়, তাই না? ইসরো থেকে যে 100টা বিজ্ঞানী পদত্যাগ করলো তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। রাস্তায় যে এত ছাত্ররা আন্দোলন করছে তা নিয়েও কোনো মাথা ব্যথা নেই। শিক্ষা ব্যবস্থাটা কিন্তু ধ্বংস করে দিতে চায়, বুঝতে পারছেন? ইগো। শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং জম্মু কাশ্মীর থেকে প্যারামিলিটারি নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। কেন জানেন? পাকিস্তানের বর্ডারের জন্য নয়, আমাদের দেশের ছাত্রকে দিল্লিতে যন্তর মন্তরে পেটানোর জন্য এই পুলিশ প্যারামিলিটারিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমার দেশের সন্তানকে, দেশের ছাত্রকে, মহিলাকে পেটানোর জন্য
এই মিলিটারির আয়োজন করতে হচ্ছে মোদিজি, 56 ইঞ্চি ছাতিওয়ালা মোদিজিকে, যার কারণে কালকে সংসদের দরজার পিছন দিক থেকে তিনি পালিয়েছেন। 56 ইঞ্চি ছাতিওয়ালা আপনাকে দেশ ছাড়বে না। আপনি যেদিকে যান না কেন, এই স্টুডেন্ট আপনাকে তাড়া করবে, এটা মনে রাখবেন। আপনারা যে ধরনের ঘৃণ্য মানসিকতা নিয়ে রাজনীতি করছেন, এই রাজনীতির জবাব কিন্তু আপনাদেরকে পেতে হবে খুব শীঘ্রই। আপনারা ভেবেন না যে আপনারা পার পেয়ে যাবেন। লজ্জা লাগে, বিধানসভাতে স্পিকার সাহেব বলছে ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও। আজকে সেই দৃশ্য দেখলাম বিধানসভায়। স্পিকার বলতে ঘাট ধরে বার করে দাও। কুণাল ঘোষকে আজকে বিধানসভাতে টেনে হেঁচড়ে চ্যাংতলা করে তুলে বাইরে বেরিয়ে। লজ্জা, ধিক্কার। গণতন্ত্রের গলা টিপে মারছেন বসে বসে। স্পিকার গণতন্ত্রের গলা টিপছেন। লজ্জা করুন। ধিক্কার জানাই আপনাদের মতন মানসিকতার মানুষগুলোকে। ছি ছি ছি, লজ্জা করে না।